৮,৫০০ টাকা টিকিট পুকুরে খেলা চলছে লালন ভাইয়ের পুকুর, চারঘাট, ফরিদপুর, রাজশাহীতে। তো দেখতে পাচ্ছেন শিকারি খুব সুন্দর সাইজের একটি মাছ হিট করেছে। খাড়ার ওপর খেলা, ১ কাটা ২ কাটার খেলায় খুব সুন্দর সাইজের একটি রুই মাছ কিন্তু হিট করেছে এবং শিকারি কিন্তু মাছটি খেলাচ্ছে। তো দেখা যাক শেষ পর্যন্ত শিকারি উঠাতে সক্ষম হয় কিনা। খুব সুন্দর সাইজের মাছ লালন ভাইয়ের পুকুরে কিন্তু আসলে যে মাছগুলোই হয় সেই মাছগুলোই কিন্তু খুব ভালো সাইজের হয় এবং ১ কাটা ২ কাটার খেলা, ডিম রুটির খেলা, চারবিহীন খেলা, চমৎকার সাইজের মাছটি কিন্তু ক্রস রুই ছাকনা হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন আরেকজন শিকারি কিন্তু আরেকটা মাছ কিন্তু হিট করেছে খাড়ার ওপরে। তো দেখা যাক এটা কি মাছ। মাছটা বডি হিট হয়েছে, সেই কারণে শিকারি কিন্তু চেষ্টা করছে আসলে মাছটিকে কাছে নিয়ে আসার জন্য। যে দেখতে পাচ্ছেন শিকারি অনেক মুরব্বী একজন শিকারি, অনেক অভিজ্ঞ একজন শিকারি, ১ কাটা ২ কাটার শিকারি খুব সুন্দর সাইজের একটি মাছ কিন্তু হিট করেছে এবং কিন্তু মাছটি উঠানোর চেষ্টা করছে। ৮,৫০০ টাকা টিকিটের খেলা চলছে। ১ কাটা ২ কাটার খেলা লালন ভাইয়ের পুকুর, চারঘাট, ফরিদপুর, রাজশাহীতে। তো শিকারি খুব সুন্দর সাইজের একটি মাছ হিট করেছে। সম্ভবত মাছটি বডি হিট, যদিও আসলে আমরা এখন পর্যন্ত জানি না, দেখিনি। তো দেখা যাক শেষ পর্যন্ত শিকারি মাছটি উঠাতে পারে কিনা। আমরা আপনাদের কিন্তু মাছটা আসলে যেভাবে উল্টাচ্ছে বা নড়ছে সেভাবে সেটাই কিন্তু আসলে দেখানোর চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন যে মাছটা কিন্তু অনেক শক্তি খাটাচ্ছে শিকারির সাথে। শিকারিও কিন্তু অনেক অভিজ্ঞ এবং মুরব্বী একজন শিকারি আপনারা দেখতে পেলেন। উনি কিন্তু অনেক সময় নিয়ে কিন্তু এই যে মাছটা কিন্তু একেবারে কাছে চলে এসছে। তো দেখা যাক শেষ পর্যন্ত মাছটা আসলে উঠাতে পারে কিনা। কারণ বডির মাছ সাধারণত কপাল বা ভাগ্য বলে যেটাকে, অনেক সময় ছুটে যেতে পারে বা খুলে যেতে পারে। তারপরেও আসলে অভিজ্ঞতা অনেক সময় কাজ করে। যেহেতু মুরব্বী একজন শিকারী, তার অনেক বয়স আসলে মৎস্য শিকারের। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। লালন ভাইয়ের পুকুরে খেলা চলছে, ১ কাটা ২ কাটার খেলা, ৮,৫০০ টাকা টিকিট এবং ডিম রুটির খেলা, কোনো চার করা যাবে না। তো উনি এবার চার করার জন্য অনুমতি দিয়েছিল শিকারীদেরকে এবং শিকারীরা কিন্তু চার করেছে। চার করেনি সেটা না, শিকারীরা কিন্তু এবার চার করেছিল, চার করে কিন্তু মৎস্য শিকার করেছিল। তো দেখা যাক শেষ পর্যন্ত কী মাছ। মাছটি কিন্তু খুব কাছে চলে এসছে, যে কোনো মুহূর্তে হয়তো মনে হচ্ছে ছাকনা হয়ে যাবে। মাছটি কিন্তু উল্টাচ্ছে। তো রুই মাছ, খুব ভালো সাইজের রুই বা ক্রস রুই যেটা বলে থাকে, এই যে ছাকনা হয়ে গেলো ক্রস রুইটি, খুব সুন্দর সাইজের কিন্তু ছাকনা কিন্তু করে ফেললো শিকারি। তো আরেকজন শিকারি বসে আছে মাছ ধরার জন্য ছিপ নিয়ে। তো দেখা যাক ওনার ছিপে কি কোনো মাছ ধরে কি ধরে না সেটা দেখতে চাই আমরা। তো দেখা যাক, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে লালন ভাইয়ের পুকুরে মাছটি ধরার জন্য, কিন্তু সে এখন পর্যন্ত কোনো মাছ ধরতে পারেনি। তো সেটা আপনাদেরকে আরেকটু দেখাচ্ছি যে শিকারীরা শুধু আসলে মাছই না, অনেক সময় মাছের সাথে শিকারীরা কিন্তু ডালও তুলে বা অন্য কিছু কিন্তু তুলে থাকে। তো সেটা আপনাদেরকে একটু আসলে দেখালাম, জাস্ট আমাদের মিথুন ভাই ফানি করলো, মজা করলো।